হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অর্ঘস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 9-এর লাইফ সায়েন্স সাজেশন। ওকে, ক্লাস 9 তোমরা যারা লাইফ সায়েন্স নিয়ে একটু চিন্তায় আছো তাদের জন্য লাইফ সায়েন্স সাজেশন নিয়ে এসেছি। তো তোমাদের জানো তোমরা দুটো চ্যাপ্টার থাকবে। ওকে, তোমাদের দুখানা চ্যাপ্টার থাকবে। তো ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের মেনলি শর্ট কোয়েশ্চেন আসার চান্সটা বেশি, আর লং কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন এখান থেকে কিন্তু একটু কম আছে। ওকে, জীবন হচ্ছে তার বৈচিত্র্য থেকে জীবনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এটা যদি একটু পুরোপুরি সেশন নিয়ে পড়তে চাও না, তাহলে এই কোয়েশ্চেনটা পড়া দরকার নেই, এটা কিন্তু খুব বেশি আসে না। কিন্তু যারা ফুল নম্বর পেতে চাও তারা কিন্তু এই কোয়েশ্চেনটা বাদ দেবে না, যদি চলে আসে তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। বিপাক কাকে বলে এটা কিন্তু সব পড়বে, এটা কিন্তু এমসিকিউতে আসে। তোমাকে একটা উদাহরণ দিয়ে দেবে, বলতে হবে এটা কীরকম বিপাক, উপচিতি না অপচিতি। জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য লেখো, এটাও একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জীবন সৃষ্ট ধাপগুলো তীর চিহ্নের সাহায্যে দেখা। ওকে, ঠিক আছে, এমনি পরপর লিখে দিলে হবে না, তীর চিহ্নের সাহায্যে দেখাতে হবে। কোয়েশ্চেনে যা ইনস্ট্রাকশন দেবে সেটা ফলো করতে হবে। ওকে, তোমাদের স্কুলে হয়তো তীর চিহ্ন নাও দিতে পারে, আমি জাস্ট তোমাদের বলার জন্য এরকম তীর চিহ্নটা লিখেছি। বইয়ে দেখবে মেনলি সাঁতারের বইয়ে তীর চিহ্নের সাহায্যে কিন্তু দেওয়া আছে। ওকে, প্রোটোসেলের উৎপত্তি ব্যাখ্যা করো, এটা একটু বড় কোয়েশ্চেন, 3 মার্কেও আসতে পারে বা 2 মার্কেও আসতে পারে কোয়েশ্চেনটা। জীববৈচিত্র্য কাকে বলে ভালো করে পড়বে, এটা 1 মার্কের কোয়েশ্চেন, মানে শুধু সিঙ্গেল এটা কাকে বলে এটা 1 মার্কের কোয়েশ্চেন, এর সঙ্গে কিন্তু কোয়েশ্চেন অ্যাড করেও দিতে পারে। প্রকরণ কাকে বলে, মিউটেশন কাকে বলে, দুটোই 1 নম্বরের কোয়েশ্চেন। নৃবিদ্যা কি, এটাও 1 নম্বরের কোয়েশ্চেন, এটা কিন্তু 1 মার্কের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, প্রায় জিজ্ঞেস করে নৃবিদ্যা কি। এটা আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো কৃষিকার্যে চিকিৎসা বিজ্ঞান, এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। ওকে, ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি আলোচনা করো, এটাও কিন্তু একটা 3 মার্কের প্রশ্ন, মাঝে মাঝে 2 মার্কেও দিয়ে দেয়। ওকে, হায়ারার্কি কি, এর ধাপগুলি লেখো, 2 মার্কের কোয়েশ্চেন। ধাপগুলি একসঙ্গে থাকলে এটা মাঝে মাঝে 3 নম্বরেও দিয়ে দেয়। ওকে, এরকম তোমাকে মার্ক দেখে দেখে পড়তে হবে। দ্বিপদ নামকরণ নিয়মাবলী, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু প্রায়ই আসে, এটা 3 মার্কের কোয়েশ্চেন। রাজ্য, মনেরা, প্রতিষ্ঠা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সম্পর্কে লেখো। হ্যাঁ, এই 5টা একসঙ্গে দেবে না, যদি একসঙ্গে দিয়ে দেয় পুরো 5 নম্বরের কোয়েশ্চেন হবে, বা পার্থক্য আসতে পারে, হতে পারে মনেরা প্রতিষ্ঠা পার্থক্য বানানো ভুল আছে এখানে, বা প্রতিষ্ঠা ফানজি পার্থক্য লেখো, বা ফানজি প্ল্যান্টি পার্থক্য লেখো, বা প্ল্যান্টি অ্যানিমেলিয়া পার্থক্য লেখো। এই দুটো পার্থক্য আর এই দুটো পার্থক্য কিন্তু প্রচুর আসে। ওকে, এটা কিন্তু একটু রেডি করে দেখো পার্থক্যটা, আর পার্থক্য পারলে তোমরা এমনি লিখতে পারবে। শৈবাল, মস বর্গ আর ফান বর্গের মধ্যে তুলনা করো। ওকে, নট পার্থক্য, তুলনা করো। 3খানা দিয়ে দিলে কিন্তু তুলনা হয়ে যাবে, এর মধ্যে দুটোও আসতে পারে, তাহলে পার্থক্য আসবে, দুটো দিয়ে দিলে পার্থক্য আসবে, আর 3টে দিলে তুলনা আসবে। ওকে, গুপ্তবীজি ব্যক্তবীজির মধ্যে পার্থক্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একবীজপত্রী দ্বিবীজপত্রীদের মধ্যে পার্থক্য লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কর ডাটা নন কর ডাটার মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, আমি সবকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এনেছি, তার মধ্যে যেগুলো বেশি আসে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। একনাথ ও নাথোস্টোমারের মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু একটু হার্ড কোয়েশ্চেন হলে দিতে পারে। ওকে, একটু আনকমন কোয়েশ্চেন। কন্ড্রিকথিস ও অস্টিকথিসের মধ্যে পার্থক্য, এই দুটোই আনকমন কোয়েশ্চেন একটুখানি। পক্ষী ও স্তন্যপায়ীদের মধ্যে পার্থক্য লেখো, এটা আসে মাঝে মাঝেই আছে সেটা। উভচর ও সরীসৃপের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো কোয়েশ্চেন কিন্তু একটু রেডি রেখো, এটা কিন্তু আসতেই পারে। এবার নেক্সট চ্যাপ্টার চলে আসো, জীবন সংগঠনের স্তর। ওকে, জীবন সংগঠনের স্তরে আমরা ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট লাইন বইয়ে দেখতে পাবে তোমরা, ফার্স্ট লাইনে হয়তো আছে এটা। প্রোটোপ্লাজমের উপাদানগুলি কী কী, এক সেকেন্ড। ওকে, প্রোটোপ্লাজমের উপাদানগুলি কী কী, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জীবদেহে অ্যাসিড ও ক্ষারের ভূমিকা লেখো, এটা অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিড হবে। মানবদেহে ভিটামিনের ভূমিকা লেখো। ভিটামিনের অভাবে কী কী সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন টাইপের যে কোনো কোয়েশ্চেন, ভিটামিন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় রিসেন্টলি দেখছি প্রচুর আসছে ভিটামিন রিলেটেড। ওকে, প্রচুর কোয়েশ্চেন আসছে এখন, সো এটা রেডি রেখেছ। জীবদেহে প্রোটিনের গুরুত্ব লেখো, সেম প্রোটিনের ভূমিকা লিখবে, প্রোটিনের অভাব, এই টাইপের কোয়েশ্চেনগুলো রেডি রাখবে। এটা ভালো কোয়েশ্চেন একটা, এটা একটু কেস বেসড কোয়েশ্চেন, মানে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন, বুদ্ধি লাগবে। বলছে ক্লাসের পেছনের সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার খেতে বলবেন। এক কথায় প্রশ্নটা শর্টে বললে প্রশ্নটা হচ্ছে, কাছের দূরের জিনিস দেখতে অসুবিধা হলে কি খাবার খেতে হবে, এটা সিম্পল কোয়েশ্চেন।
ওটাকে একটু বড় করে বাড়িয়ে লেখা হয়েছে। প্রাণীকোষের বিভাজনের সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো, নিউক্লিয়াসের কাজ ব্যাখ্যা করো, জিনের কাজ কি, 3 ধরনের প্লাস্টিডের কাজ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 4টে কোশ্চেন। এন্ডোপ্লাজমীয় জালিকা 3টি কাজ উল্লেখ করো। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বাদ দিয়ে যাবে না, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভাজক কলা ও স্থায়ী কলার কাজ কি, প্রাণী কলা কয় প্রকার ও কী কী, যোগ কলার কাজ লেখো। এই কলার কাজগুলো ভালো করে পড়বে। এই ধাত্রকীটা না অনেক দিন আসছিল না, মানে আমি আগের যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো দেখছিলাম ওতে ছিল না, মানে স্কুলের কোয়েশ্চেনগুলোতে। রিসেন্টলি আগের লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলোতে না এই ধাত্রকী কোয়েশ্চেনটা অনেকবার এসছে, তাই জন্য এই ধাত্রকীটা আমি এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের এনেছি। মাইটোকন্ড্রিয়া ধাত্রকী, এটা কিন্তু রেডি রাখবে। সোয়ান কোষের গুরুত্ব কী, এটা ভালো করে রেডি রাখবে। এটা হচ্ছে নিউরনের টপিকটা, নিউরন থেকে এসছে কোয়েশ্চেনটা। জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে। মানবদেহে যকৃতির অবস্থান দুটো ভূমিকা লেখো। এই অবস্থান রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, দেখবে একটা ছক আছে এরকম অবস্থান কাজ এরকম লেখা আছে, নাম অবস্থান কাজ এরকম লেখা আছে। এই ছকটা না রেডি রাখবে, মেন কয়েকটা জিনিস রেডি রাখবে। যেমন যকৃৎ রেডি রাখবে, সুষুম্নাকাণ্ড রেডি রাখবে, মস্তিষ্ক রেডি রাখবে, মস্তিষ্ক অবস্থান তার ভূমিকা, মস্তিষ্ক। তারপর লাস্ট কয়েকটা কোয়েশ্চেন আছে, দেখে নাও। ডিএনএ ভার্সেস আরএনএ পার্থক্য, এটা কিন্তু প্রচুর আসে, ইম্পর্টেন্ট পার্থক্য এটা একটা। কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুক্রাশয় ডিম্বাশয়ের ভূমিকা লেখো, প্লিহার ভূমিকা লেখো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কার্ট হুইল মডেল কাকে বলে, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, একটি আদর্শ উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি এখানে লাস্টের কোয়েশ্চেনগুলো না ছবির কোয়েশ্চেন আছে, মানে তোমাদের যেহেতু একটা অঙ্কন আসে তাই জন্য। তারপর নিউক্লিয়াস একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। মাইটোকন্ড্রিয়া একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। এই 3টে আঁকা করে যাও, আশা করছি চলে আসবে কমে। তাহলে আজ সেশন আমি এখানে শেষ করছি। এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম, আর এর বাইরে যদি তোমাদের কোয়েশ্চেন রেডি করা থাকে তাহলে ওইগুলো করে যেতে পারো। আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিলাম, এই কোয়েশ্চেনগুলো রেডি থাকে তোমার পরীক্ষা যাওয়ার আগে, তাহলে কিন্তু কনফিডেন্টলি যেতে পারবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকের জন্য বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। ওকে।